এরকম আপু জানো প্রতিটা ঘরে ঘরে হয়। আপুর কাছে কিছু শিখার আছে। বোনেরা, আপুর কাছে কিছু শিখে নেন। আমার মনের থেকে আপুকে আমি সেলুট দিলাম। আপুর কথাগুলো শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন? নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি। প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন। পরকীয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে। এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন, তাকেই নির্যাতন করতে শুরু করলেন। তারেকের অমানবিক নির্যাতন সইতে না পেরে গত ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন টুনি। ২৪ এপ্রিল সেই মামলায় গ্রেপ্তার হন তারেক। এরপর গত ৪ জুন জামিনে মুক্ত হয়েই পরকীয়া প্রেমিকার সঙ্গে উঠেছেন তিনি। এদিকে নিজের কিডনি, স্বামী দুটো হারিয়েই মানসিকভাবে ভেঙে পড়েছেন টুনি।